ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা জব এক্সামে আছেন তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আজকের এই ভিডিওটা হবে বাগধারা থেকে। বিগত জব এক্সামে যত বাগধারা থেকে কোশ্চিন, এমসিকিউ কোশ্চিন এসেছে সবগুলো এখানে আপনি পাবেন। সো আপনারা যে কোনো জব এক্সামে যাওয়ার আগে অবশ্যই যে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন। অবশ্যই আপনারা এখান থেকে এমসিকিউ কমন পাবেন, বিকজ এখানে প্রিভিয়াস যত এক্সাম আছে, সব ধরনের এক্সামে যে বাগধারা থেকে যে কোশ্চেনগুলো আসে সব এখানে দেওয়া আছে। সো তাহলে আমরা শুরু করি। তাহলে দেখেন, 1 নম্বর, অকাল কুম্ভাণ্ড বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ অকর্মা। খুব বিপদ এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? অকুল পাথার। কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া? অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া। তারপর দেখেন, দুর্লভ বস্তু। দুর্লভ বস্তু দ্যাট মিনস যা সহজে দেখা যায় না। অমাবস্যার চাঁদ। অটকবিকট বাগধারাটির অর্থ কি? অটকবিকট বাগধারাটির অর্থ ছটফটানি। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কি? অর্থ শেষ বিদায়। বাগধারাটির অর্থ শেষ বিদায়। অগ্নি পরীক্ষা বাগধারাটির অর্থ কঠিন পরীক্ষা। অজগর বৃত্তি বাগধারাটির অর্থ কি? অজগর বৃত্তি বাগধারাটির অর্থ আলসামি। অকালে বাদলা বাগধারাটির অর্থ কি? অপ্রত্যাশিত বাধা। অনুরোধে ঢেকি গেলা বাগধারাটির সঠিক অর্থ কি? অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। এটা হবে। পথয় জলে পড়া। পথয় জলে বাগধারাটি নিচের কোন অর্থে প্রকাশ করে? পথয় জলে পড়া মানে এই ধরনের কিছু বোঝায়, এটা ভীষণ বিপদ। অন্তর টিপনি বাগধারাটির অর্থ কি? গোপন ব্যথা। বিধির বিড়ম্বনা বাগধারাটির অর্থ কি? অদৃষ্টের পরিহাস। অন্ধিসন্ধি বাগধারাটির অর্থ কি? অন্ধিসন্ধি বাগধারাটির অর্থ হলো গোপন তত্ত্ব। অন্ধকার দেখা সঠিক অর্থ কোনটি? অন্ধকার দেখা সঠিক অর্থ হবে হতবুদ্ধি, মানে দিশেহারা পড়া, দিশেহারা এরকম কিছু। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া। তারপর দেখেন, অরণ্য রোদন নিষ্ফল আবেদন। অঞ্চল প্রভাব স্ত্রীর প্রভাব। অশ্বমেধ যজ্ঞ বাগধারাটির অর্থ কি? অশ্বমেধ যজ্ঞ বাগধারাটির অর্থ বিপুল আয়োজন। অষ্টরম্ভা অর্থ কি? অষ্টরম্ভা অর্থ হচ্ছে ফাঁকি। নিচের বাক্যসমূহের মধ্যে কোন বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন। সঠিক আনসার হবে, গৌরীর নাতিটা ছিল অন্ধের যষ্টি, সেও মারা গেল। আটঘাট বাধা বাগধারাটির অর্থ কি? আটঘাট বাধা বাগধারাটির অর্থ প্রস্তুতি নেওয়া। আঠার আনা বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ বাড়াবাড়ি। অর্থ কি?
আদিক্ষেতা বাগধারাটির অর্থ হলো ন্যাকামে। ন্যাকামে, সঠিক অ্যান্সার ন্যাকামে। আগডম বাগডম বাগধারাটির অর্থ কি? অর্থহীন কথা। আঙ্কেল সেলামে। 26-এর ঘ নির্বুদ্ধিতার দণ্ড। আকাশ ভেঙে পড়া মানে হঠাৎ বিপদ হওয়া। আকাশ কুসুম। আকাশ কুসুম বাগধারাটির অর্থ অলিক ভাবনা। আকাশ পাতাল প্রচুর ব্যবধান। আষাঢ়ের গল্প গাঁজাখুরি গল্প। কোন প্রবচনটি হতভাগ্য? আট কপালে। দ্যাট মিন্স হতভাগ্য। আমরা কাঠের ঢেঁকি অপদার্থ। আমরা গেছি করা বলতে বোঝায় অহেতুক প্রশংসা করা। অহেতুক প্রশংসা করা। আস্তাকুরের পাতা বাগধারাটির অর্থ হে ব্যক্তি। কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? কুঁড়ে স্বভাব 18 মাসে বৎসর। 18 মাসে বৎসর এ বাগধারাটির অর্থ হল দীর্ঘ সূত্রতা। 18 মাসে বৎসর দীর্ঘ সূত্রতা। ইঁদুর কপালে। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ ইঁদুর কপালে কি? এটা একটা মন্দভাগ্য, এটা একটা বাগধারা। বাগধারাটির অর্থ হলো মন্দভাগ্য। ইঁদুর কপালে নিতান্তই মন্দভাগ্য। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? একাদশে বৃহস্পতি প্রবল সৌভাগ্য। একাদশে বৃহস্পতি মানে প্রবল সৌভাগ্য। ইঁদুর কপালে এর সমার্থক বাগধারা কোনটি? ইঁদুর কপালে এর সমার্থক বাগধারা অনুপাজুরে। ইতর শব্দ কোনটি? ইতর শব্দ বদমেজাজি। ইতর বিশেষ। ইতর বিশেষ বাগধারাটির অর্থ পার্থক্য। বিয়ে করলে অথচ ইয়ার বকশিদের জানা যায় না, এখানে ইয়ার বকশি শব্দের অর্থ কি? প্রিয় বন্ধু। উপরোধে ঢেকি গেলা বাগধারাটির সঠিক অর্থ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। উড়ে এসে জুড়ে বসা এর অর্থ অনধিকার চর্চা। উত্তম মাধ্যম। উত্তম মধ্যম এর অর্থ বলতে কি বোঝায়? প্রহার। কোন বাগধারাটি ভিন্নার্থক? উত্তম মধ্যম। নিচের দেখেন এখানে কহি নকুল, সাপে নেউলে, আদায় কাঁচকলায় এগুলো দ্যাট মিনস সবগুলো ভীষণ শত্রুতা। ও উত্তম মাধ্যম এগুলো এটা মানে প্রহার। দ্যাট মিনস এটাই ভিন্নার্থক। নিচে বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমাচ্যবাচক? ঠিক সামাচ্যবাচক। এটাই হবে রাইট অ্যান্সার। অহিনকুল সম্বন্ধ মানে ভীষণ শত্রুতা এরকম কি যেন কিছু বোঝায়। অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা অদৃষ্টের পরিহাস ভাগ্যের নিষ্ঠুরতা। আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা করা। আষাঢ়ে গল্প অজগবি গল্প। বা অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু। আকাশ কুসুম এগুলোর থেকে এটাই কিন্তু সর্বাধিক সামাচ্যবাচক। অহিনকুল সম্বন্ধ ও আদায় কাঁচকলায়। কোন জোড়াটি সমার্থক? কোন জোড়াটি সমার্থক? ওহি নকুল দা কুমড়া এটা হলো সমার্থক। দ্যাট মিনস দুটার অর্থ সেম। ওহি নকুল ভীষণ শত্রুতা, দা কুমড়া এটাও
ভীষণ শত্রুতা। উড়নচণ্ডী বাগধারাটির অর্থ অমিতবায়ী। উলুখাগড়া বাগধারাটি দ্বারা কি অর্থ প্রকাশ করা হয়? উলুখাগড়া গুরুত্বহীন লোক। উজানের কই তাহলে বাগধারাটির অর্থ কি? সহজলভ্য। ঊনকোটি চৌষট্টি এটা কি? ঊনকোটি চৌষট্টি দ্যাট মিনস প্রায় সম্পন্ন। ৪৯ বায়ু বাগধারাটির অর্থ কি? ৪৯ বায়ু বাগধারাটির অর্থ পাগলামে। অনপাজরে বাগধারাটির অর্থ হতভাগ্য। কোন বাগধারাটি দুর্বল অর্থ প্রকাশ করে? অনপাজরে। একাদশে বৃহস্পতি কি? একাদশে বৃহস্পতি এটা একটা বাগধারা। একাদশে বৃহস্পতি এটা প্রবল সৌভাগ্যের বিষয়। দৃঢ় সংকল্প, এক কথা মানুষ। একাদশে বৃহস্পতির অর্থ কি? একাদশে বৃহস্পতির অর্থ সুসময়। একচোখা পক্ষ এটা আনসার হবে গ নম্বর, পক্ষপাতদুষ্ট। এক খুঁড়ে মাথা কামানো, একই স্বভাবের। এসপার ওসপার দ্যাট মিনস বাগধারাটির অর্থ হবে মীমাংসা। ওজন বুঝে চলা বাগধারাটির অর্থ আত্মসম্মান রক্ষা করা। কোন শব্দটি সক্রিয় হওয়া অর্থে জ্ঞাপক? ঔষধ ধরা এটা রাইট অ্যান্সার। ঔষধ ধরা বাগধারাটির অর্থ বশ করা। কত ধানে কত চাল দ্যাট মিনস হিসেব টের পাওয়া। কত ধানে কত চাল বাগধারাটির অর্থ টের পাওয়া। কোষবনের কালাচাঁদ বাগধারাটির অর্থ অপদার্থ। সঠিক অর্থ কোনটি? ক অক্ষর গোমাংস। এর সঠিক আনসার হবে অশিক্ষিত ব্যক্তি। কলকাঠি নাড়া বাগধারাটির অর্থ কি? কলকাঠি নাড়া বাগধারাটির অর্থ গোপনে কুপরামর্শ দেয়া। কলুর বলদ বাগধারাটির অর্থ কি? কলুর বলদ বাগধারাটির অর্থ পরাধীন। কায়েতের ঘরের ঢেকি বাগধারাটির অর্থ কি? অপদার্থ ব্যক্তি। কিলিয়ে কাঁঠাল পাকানো জোর করে কাজের উপযোগী। কলির সন্ধ্যা কি অর্থে ব্যবহৃত হয়? দুঃখের সূচনা। কাপুরে বাবু বাগধারাটির অর্থ ভণ্ড। ক্লঙ্কে পাওয়া বাগধারাটির অর্থ পাত্তা পাওয়া। বাংলা বাগধারায় কাঁঠালের অম্লসত্ব এর অর্থ কি? এর অর্থ হলো অসম্ভব ব্যাপার। কুপ্প মুন্ডুক শব্দটির আলংকারিক অর্থ কি? সংকীর্ণ মনা ব্যক্তি। কুপ্প মুন্ডক বাগধারাটি দ্বারা কি বোঝায়? সীমিত জ্ঞানের মানুষ। কোন বাগধারাটি অর্থ ব্যয়, ঠোঁট কাটা। কান পাতলা বাগধারাটির অর্থ বিশ্বাস প্রবণ। কানে তোলা
কানে তোলা বাক্যাংশে বিশিষ্ট অর্থ কোনো কথা উত্থাপন করা। কাকনিন্দা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিন্দা। কুল কাঠের আগুন, তীব্র জ্বালা। কাক ভূষণ্ডী, দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডীর কাক বাগধারাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। কই মাছের পান, দীর্ঘজীবী, যা সহজে মরে না। কলা দেখানো, ফাঁকি দেওয়া। কেঁচো গণ্ডূষ, কেঁচো গণ্ডূষ, নতুন করে আরম্ভ করা। কেবলা হাকিম, অনভিজ্ঞ। কেউ কেটা, সামান্য। কেউ কেটা কথাটির অর্থ সামান্য। কাঁচা পয়সা বাগধারাটি যে অর্থে প্রকাশ করে নগদ উপার্জন। তুমি আমার কাঁচকলা করবে, এখানে কাঁচকলা ব্যবহার অবজ্ঞাসূচক। কচ্ছপের কামড় বাগধারাটির সঠিক অর্থ নাছোড়বান্দা। ফাঁকা আওয়াজে কাজ আদায় বাগধারাটির অর্থ কথায় শিরা ভেজা। কেদা দুরস্ত বাগধারাটির অর্থ পরিপাটি। কংস মামা নির্মম আত্মীয়। কথার তুবড়ি, কথার তুবড়ি অর্থ অনর্গল কথা। খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ ভীষণ ব্যাপার। খায়ের খা তোষামোদকারী, খায়ের খা তোষামোদকারী, ভাবনা চিন্তাহীন। কোন বাগধারাটি অর্থ প্রকাশ করে খোদার খাসি। খেউর গাওয়া বাগধারাটির অর্থ কি গালাগালি করা। গুড়ে ব্যালি কথাটির অর্থ কি গুড়ে ব্যালি কথাটির অর্থ আশায় নৈরাশ্য। গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ভূমিকা। কোন বাগধারাটির অর্থ ভণিতা বোঝানো হয়েছে গৌরচন্দ্রিকা। গোপ খেজুরে বাগধারাটির অর্থ কি নিতান্ত অলস। গায়ে ফু দিয়ে বেড়ান বাগধারাটির অর্থ কোনো দায়িত্ব গ্রহণ না করা। গা করা বাগধারাটির অর্থ হলো উদ্যোগ নেওয়া। গড্ডলিকা প্রবাহ এর সঠিক অর্থ কোনটি অন্ধ অনুকরণ। সঠিক অর্থ অন্ধ অনুকরণ। শুদ্ধ বানান কোনটি গড্ডলিকা, ফার্স্ট ওয়ান, প্রথমকারটা। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে গভীর জলের মাছ, অতি চালাক, এরকম। গাছ পাতার বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। গরমা গরম এর বিশিষ্টার্থক টাটকা। গলায় গামছা দেওয়া অপমান করা। গুরুত্ব দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয় গায়ে মাখা। গোবর গণেশ বাগধারাটির অর্থ কি গোবর গণেশ বাগধারাটির অর্থ নিরেট মূর্খ। গোকুলের সার বলতে বোঝায় স্বেচ্ছাচারী।
গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কি? গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ নষ্ট হওয়া। গোয়ার গোবিন্দ এর অর্থ কি? কাণ্ডজ্ঞানহীন। গরীদান বলতে বোঝায় বাল্য বিবাহ। ঘটিরাম বাগধারাটির অর্থ ঘটিরাম বাগধারাটির অর্থ অপদার্থ। ঘণ্টাগরুক অর্থ কি? অর্থ অকর্মণ্য লোক। ঘর থাকতে বাবুই ভেজা কথাটির অর্থ কি? সুযোগ থেকেও কষ্ট। মিস্টেক হয়েছে, ঘাটের মোড়া। এটা দেখেন, বাগধারাটির অর্থ হবে অতি বৃদ্ধ। ঘুঘু চড়ানো বাগধারাটির অর্থ সর্বনাশ করা। ঘোড়া রোগ বাগধারাটির অর্থ সাধ্যের অতীত স্বাদ। ঘোড়ার কামড় অর্থ দৃঢ়লোক। নিচের কোনটি সমার্থক নয়? গোপ খেজুরে কাঁচা ঢিলা এটা সমার্থক শব্দ নয়। দেখেন বাকিগুলো সবগুলোই কিন্তু সমার্থক শব্দ। আট কপালে ইঁদুর কপালে এগুলো হতভাগ্য, দুটাই সমার্থক শব্দ। অকাল কুষ্মাণ্ড আমরা কাঠের ঢেঁকি দুটাই সমার্থক, দুটাই অপদার্থ। খায়ের কাটি খায়ের খা এটাও সমার্থক, দ্যাট মিনস তোষার মেতকারি মানে। আর এটা কিন্তু একদম গোপ খেজুরে কাঁচা ঢিলা একদমই কিন্তু ভিন্ন অর্থ। সো এটা রাইট অ্যান্সার। দেখেন চোখের বালি অর্থে বাগধারাটি হবে অপছন্দনীয় ব্যক্তি। চোখের বালি বাগধারাটির অর্থ কোনটি? চোখের বালি বাগধারাটির অর্থ চক্ষুশূল। তারপর দেখেন চোখের বালি এর সমার্থক শব্দ কোনটি? চোখের বালি এর সমার্থক শব্দ শত্রু। চোরা বালি বাগধারাটির অর্থ কি? চোরা বালি বাগধারাটির অর্থ অত্যন্ত। চোরাবালি বাগধারাটির অর্থ প্রচ্ছন্ন বিপদ। চোখের মণি বাগধারাটির অর্থ অত্যন্ত প্রিয়। চক্ষু দান করা কথাটির অর্থ কি? চুরি করা। চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহৃত হয়? সতর্ক থাকা। চোখ কপালে তোলা বাগধারাটির অর্থ কোনটি? বিস্মিত হওয়া। চিনির পুতুল এর অর্থ কি? চিনির পুতুল এর অর্থ পরিশ্রম কাতর। চাঁদের হাট এর অর্থ কি? চাঁদের হাট প্রিয়জনদের সমাগম এটা হবে রাইট অ্যান্সার। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? আনন্দের প্রাচুর্য। চিনির বলদ নিষ্ফল পরিশ্রম, দ্যাট মিনস অন্যের জন্য যে খেটে মরে। চুলোয় দেওয়া বাগধারাটির অর্থ কি? নষ্ট করা। চর্বিত চর্বণ বাগধারাটির অর্থ কি? পুনরাবৃত্তি। 40-এর কোঠা বলতে কি বোঝায়? 39। সিরে চেপ্টা প্রবাদটির অর্থ নাজেহাল।
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ পরকে আপন করার চেষ্টা। বাবার সামান্য আয়ে সংসারই চলে না, সেখানে আমার বিদেশে যাওয়ার শখ ছেঁড়া চুলে খোঁপা বাঁধার মতনই হাস্যকর। এ বাক্যে ছেঁড়া চুলে খোঁপা বাঁধা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বৃথা চেষ্টা, এটাই রাইট অ্যান্সার। ছাই চাপা আগুন, ছাই চাপা আগুন দ্যাট মিনস গোপন গুণ। ছক্কা পাঞ্জা মা করা মানে বড়াই করা। ছা পোষা অত্যন্ত দারিদ্র, ছা পোষা অত্যন্ত দারিদ্র। ছকরা নকরা সস্তা দর। জিলাপির প্যাঁচ, বাগধারাটির অর্থ কুটির। জগদ্দল পাথার, বাগধারাটির অর্থ গুরুভার। ঝাঁকের কই, বাগধারাটির অর্থ কি? একই দলের লোক। আপনাদের এই ভিডিওটা একটু লং হইতে পারে, সো আপনারা ধৈর্য ধরে প্র্যাকটিস করেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রত্যেকটা এক্সামে কিন্তু দুই একটা করে বাগধারা অংশ থেকে কোশ্চেন কিন্তু আসে, সো আশা করি আপনারা এখান থেকেও অবশ্যই কমন পাবেন। সো ধৈর্য ধরে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ করেন, সো অনেক কিছুই এখান থেকে শিখতে পারবেন। ঝড়ো কাক, ঝড়ো কাক কথাটির অর্থ দুর্দশাগ্রস্ত ব্যক্তি। ঝোলের লাউ, অম্বলের কধু, বাগধারাটির অর্থ সব পক্ষের মন জুগিয়ে চলা। তারপর দেখেন টেকে গোজা, টেকে গোজা, টেকে গোজা বাগধারাটির অর্থ পকেট ভারী করা। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা স্পষ্ট ভাষী। ঠক বাঁচতে গা উজাড়, ভালো মানুষের অভাব। ডানা কাটা পরী, বাগধারাটির অর্থ হলো যে পরীর ডানা কাটা হয়েছে, যে পরীর ডানা নেই, যে পরীর ডানা আঘাতপ্রাপ্ত, কোনোটিই নয়। ডামাডোল বাগধারাটির সঠিক অর্থ কোনটি? গোলযোগ। ডুমুরের ফুল বলতে বোঝায় বিরল বস্তু। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে? ঢাকের বায়া। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ তোষা মুদে। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ মো সাহেব। মো সাহেব এটার অর্থ কিন্তু তোষামোদে। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ, ঢাকের কাঠি বাগধারাটা লেজুর বৃত্তি, লেজুর বৃত্তি। ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটি মিল আছে? খায়ের খা। নিচে কোন বাগধারাটির অর্থ মো সাহেব? খায়ের খা, সরি খয়ের খা। খয়ের খা। ঢেকির কুমির অর্থ কি? ঢেকির কুমির অর্থ অপদার্থ। সো মাঝে সাথে দু একটা স্পেলিং কিন্তু মিস্টেক হইতে পারে, সো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব। তেল ও কম ভাজা ও মুসমুসে বাগধারাটির বিশিষ্ট অর্থ অল্প উপকরণে ভালো ব্যবস্থা।
সঠিক অর্থ কোনটি? তাল পাতার সেপাই, অতিশয় দুর্বল। তাসের ঘর এর অর্থ কি? ক্ষণস্থায়ী। তুলসী বনের বাঘ এর অর্থ কি? তুলসী বনের বাঘ এর অর্থ ভণ্ড। তুর্কি নাচন বাগধারাটির অর্থ কি? নাজেহাল অবস্থা। তেলুহারি বাগধারাটির অর্থ গম্ভীর। তালকানা বাগধারাটির অর্থ কি? সহজলভ্য। তালকানা বেতাল হওয়া। তাল ঠোকা বাগধারাটির অর্থ সগর্ভ উক্তি। তিত্তের কাক প্রতীক্ষারত বাগধারাটির অর্থ প্রতীক্ষারত। তর্কে তর্কে থাকা বাগধারাটির অর্থ গোপনে সতর্ক থাকা। ত্রিশঙ্কু দশা অর্থ দুটানা অবস্থা হওয়া। দুধের মাছি বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। দুধের মাছি বাগধারাটির সমার্থক কণ্ঠে বসন্তের কিল্ট, এটাও সুসময়ের বন্ধু। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এর ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি? দুধের মাছি। দস্ত ব দস্ত কথাটির অর্থ কি? হাতে হাতে। দহর মহরম ঘনিষ্ঠতা। দহর মহরম। অহিনকুলের বিপরীত হবে অহিনকুল। দা কুমড়া বাগধারাটি একই অর্থ প্রকাশ করে। অহিনকুল বাগধারাটি দা কুমড়া মানে ভীষণ শত্রুতা, অহিনকুল মানে ভীষণ শত্রুতা, একই অর্থ প্রকাশ করতেছে এটা। দুহাই মানা বাগধারাটির অর্থ কি? নজির দেখানো। বাগধারাটির অর্থ নির্ণয় করুন। ধামা ধরা, চাটুকারিতা। ধর্মের সার বাগধারাটির অর্থ কি? অকর্মণ্য, যে কিছুই করতে পারে না। লাস্ট ওয়ান। স্বেচ্ছাচারী ব্যক্তি বাগধারা দিয়ে বোঝানো হয়েছে ধর্মের সার। ধূপ ধূপধুরস্ত বাগধারাটির অর্থ বাবুয়ানি। নদের চাঁদ বাগধারাটির অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। নদের চাঁদ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। ৯৯ ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। নগদ নারায়ণ বাগধারাটির অর্থ তাৎক্ষণিকভাবে প্রদেয় পারিশ্রমিক। তাৎক্ষণিকভাবে প্রদেয় পারিশ্রমিক, এটা হবে রাইট আনসার। নদ খাড়া বাগধারাটির অর্থ অহংকার প্রকাশ। ৯৬ বাগধারাটির অর্থ অপচয়। ননির পুতুল বাগধারাটির অর্থ নরম দেহের লোক। কোন বাগধারাটির অর্থ অন্য তিনটি অর্থ থেকে ভিন্ন? ননির পুতুল, এটা বাগধারাটি অন্যগুলোর থেকে ভিন্ন। বসন্তের কোকিল, সুখের পায়রা, দুধের মাছি এগুলো সবগুলো সুষমের বন্ধু। নেই আকরা এর সঠিক অর্থ কোনটি? নেই আকরা সঠিক অর্থ একগুঁয়ে।
নাটের গুরু বাগধারাটির অর্থ মূল নায়ক। নাতি দীর্ঘ অতি দীর্ঘ নয়। পটল তোলা বাগধারাটির অর্থ কি? পটল তোলা বাগধারাটির অর্থ মারা যাওয়া। পটল তোলা এর সমার্থক বাগধারা কোনটি? পটল তোলার সমার্থক বাগধারা আক্কা অক্কা পাওয়া। পটল তোলা এর সমার্থক বাগধারা কোনটি? কোনটি নয়। ডুব মারা তালকানা ভরাডুবি কোনটি নয়। রাইট আনসার হবে কোনটি নয়। পত্তরপাঠ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? পত্তরপাঠ বাগধারাটির সঠিক অর্থ হবে তৎক্ষণাৎ। পায়াভারী কথাটির অর্থ অহংকার। পাথরে পাঁচকিল বাগধারাটির সঠিক অর্থ সুখের সময়। পালের গোদা অর্থ কি? পালের গোদা অর্থ সর্দার। পুঁটি মাছে প্রাণ বাগধারাটির অর্থ কি? ক্ষীণজীবী। পুকুর চুরি বড় ধরনের চুরি। পঞ্চমুখ কথাটির অর্থ কি? প্রশংসায় মুখরিত হওয়া। পাততাড়ি গোটানো বাগধারাটির অর্থ প্রস্থানায়োজন। পান্তা ভাতে ঘি বাগধারার বাগবিধির অর্থ পান্তা ভাতে ঘি নষ্ট। রাইট অ্যান্সার নষ্ট। পাশ কাটানো বাগধারাটির অর্থ এড়িয়ে যাওয়া। পো ধরা এই বাগধারাটির অর্থ মুসাহেবি করা। পৃষ্ঠ প্রদর্শন বাগধারাটির অর্থ পালিয়ে যাওয়া। পি পো ফি শো দ্বারা কি বোঝানো হয়? কুরের বাদশা। ফপর দালালি সঠিক অর্থ কোনটি? অনাহত ব্যক্তির মাতব্বরি। ফেকলু পাটি বাগধারাটির অর্থ কদরহীন লোক। বাজারে কাটা প্রবাদের অর্থ কি? বিক্রি হওয়া। বাস্তু ঘুঘু এর অর্থ কি? অতি ধূর্ত। বাস্তু ঘাঘু এর অর্থ কি? প্রচ্ছন্ন শয়তান। ব্যঙ্গের আধুলি বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল সামান্য ধনে অহংকার। ব্যঙ্গের সদ্ধি অসম্ভব ঘটনা। ব্যঙ্গের সত্যি অসম্ভব ঘটনা বাগধারার অর্থ নির্ণয় করুন। বাঘের চোখ দুঃসাধ্য। ব্যঙ্গের সদ্ধি এটা হলো অসম্ভব ঘটনা। ব্যঙ্গের সদ্ধি অসম্ভব ঘটনা। বাগধারার অর্থ নির্ণয় করুন। বাঘের চোখ দুঃসাধ্য বস্তু। বাঘের মাসি বাগধারাটির অর্থ কি? বাঘের মাসি বাগধারাটির অর্থ আরামপ্রিয় ব্যক্তি। বাঘের আড়ি বাগধারাটির অর্থ কঠিন শত্রুতা। 12 ভূত কথাটি দিয়ে কি বোঝানো হয়? বহু অবাঞ্ছিত লোক। বক দেখানো অশোভনভাবে বিদ্রূপ করা। বাগধারাটির অর্থ নির্ণয় করুন। বক ধার্মিক ভণ্ড। বিদুরের খুদ বাগধারাটির অর্থ কি? যোদ্ধার সামান্য উপহার। বিড়ালের আড়াই পা বিড়ালের আড়াই পা বেহায়াপনা। বিড়াল তপস্বী ভণ্ড
সাধু। বালির বাঁধ বাগধারাটির প্রকৃত অর্থ কোনটি? ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ বাগধারাটি নিচের কোনটির সমর্থক? তাসের দেশ। বালির বাঁধ মানে ক্ষণস্থায়ী, তাসের দেশ মিন্স ক্ষণস্থায়ী। বড়র পিরিতি বালির বাঁধ, দ্যাট মিন্স ভঙ্গুর। বর্ণচোরা বাগধারাটির অর্থ কপটচারী। নিচের কোনটি সুসময়ের বন্ধু অর্থের প্রকাশক? বসন্তের কোকিল। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সামর্থ্যবাচক? বকধার্মিক, বিড়াল তপস্বী, দুটাই হচ্ছে ভণ্ড সাধু। আর এগুলো যেগুলো আছে সেগুলো সামর্থ্য শব্দ না। যেমন বকধার্মিক, ভিজে বিড়াল, দুইটাই আলাদা। রুই কাতলা, কেউ কেটা, অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম, এগুলো দুটোই সম্পূর্ণ ডিফারেন্স। তারপর দেখেন মণি কাঞ্চন যোগ, সোনায় সোহাগা। ভিন্নাত্মক বাগধারা কোনটি? ভূষণ্ডির কাক। মণিকাঞ্চন যোগ এর সমার্থক বাগধারা সোনায় সোহাগা। দেখেন মণি উপযুক্ত মিলন বোঝাতে মণিকাঞ্চন যোগ সোনায় সোহাগা, এই দুটাই অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে এটা। ভিন্নাত্মক বাগধারা কোনটি? ভিন্নাত্মক বাগধারা ভূষণ্ডির কাক, বিড়াল তপস্বী, বকধার্মিক, ভিজে বিড়াল, এগুলো সবগুলো ভণ্ড সাধু। আর ভূষণ্ডির কাক দীর্ঘজীবী, এটা রাইট অ্যান্সার। সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োজন? সর্বনাশ বোঝাতে ভরাডুবি। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করেছে? ভিজা বিড়াল। নিচে বাগধারাটি কোন জোড়াটি ভিন্নাত্মক? দেখেন বকধার্মিক, বিড়াল তপস্বী, এটা কিন্তু সেম। মণিকাঞ্চন যোগ সোনায় সোহাগা, এটাও সেম। অন্ধের যষ্টি, অন্ধের নরি, এটাও সেম। ব্যাঙ্গের আধুল্লি, ব্যাঙ্গের সর্দি। ব্যাঙ্গের আধুল্লি হলো, আর এটা হলো কোন একটা ভালো জিনিস, ব্যাঙ্গের আধুল্লি শস্য। আর এটা ব্যাঙ্গের সর্দি, এটা হলো অসম্ভব ব্যাপার, এটা হবে রাইট অ্যান্সার, এটা হলো ভিন্নাত্মক। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সামর্থ্যবোধক? তাহলে এটা হবে বুদ্ধির ঢিকি, গোবর গণেশ, এটাই হলো দুটা মিনিং সেম। ভিজে বিড়াল বাগধারাটির অর্থ কি? ভিজে বিড়াল বাগধারাটির অর্থ কপট। ভারে ভবানী প্রবচনের অর্থ কি? ভারে ভবানী প্রবচনের অর্থ নিঃস্ব অবস্থা। ভদ্রতার বালায় প্রবাদটির অর্থ কি? ভদ্রতার বালায় প্রবাদটির অর্থ সাধারণ সৌজন্যবোধ। ভানুমতির খেল বাগধারাটির অর্থ ভেলকিবাজি। ভাগ্যের দোহাই দেওয়া বাগধারাটির সমার্থক কোনটি? কপালে হাত দেওয়া। ভেরেন্ডা ভাজা বাগধারাটির অর্থ কি? অকাজের থাকা। মাছের মা নিষ্ঠুর। গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্র সুখের মতোই। এ বাক্যে মাছের মায়ের পুত্র সুখ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মাছের মায়ের পুত্র সুখ মিথ্যা সুখ। নির্মম কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? মাছের মা। মুখ চোরা বাগধারাটির অর্থ লাজুক। নিরর্থক অপব্যয় প্রকাশ করে কোনটি? মশা মারতে কামান দাগা। মাছরাঙার কলঙ্ক বাগধারাটির অর্থ কি?
অনেক অপকারীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। এটা হবে রাইট অ্যান্সার। মাছি মারা কেরানি প্রবচনটির অর্থ বিচারবোধহীন নকল বিষ। মন না মতি অস্থির মানব মন। মাও ধরা দায়িত্ব নেওয়া। মেঘের ছায়া বাগধারা প্রবচনটির অর্থ অশুভ লক্ষণ। মেনি মুখ বলতে বোঝায় লাজুক। মহাভারত অশুদ্ধ হওয়া বাগবিধির অর্থ বড় দোষ হওয়া। মম করা বাগধারাটির অর্থ সুগন্ধে ভরে যাওয়া। মুখে খই ফোটা বাগধারাটির অর্থ অনবরত বকবক করা। রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটির অর্থ বিভ্রম। এক কাজে দুরকম লাভ, রথ দেখা আর কলাও বেচা। একই সাথে দুইটা কাজ, বোঝালে রথ দেখা আর কলাও বেচা। রসাতলে গমন শব্দটির অর্থ অধঃপাতে যাওয়া। রসাতলের অর্থ কি? রসাতল অর্থ ধ্বংস। রাম গরুরের ছানা কথাটির অর্থ গোমরামুখ লোক। রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি। চিরস্থায়ী দুঃখ চিরস্থায়ী দুঃখ কোন বাগধারাটি দিয়ে প্রকাশ করা হয়? রাবণের চিতা। রায় পুড়িয়ে বেল বাগধারাটির অর্থ ক্ষুদ্র থেকে বড়। রাজঘটক বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে? রাজঘটক বাগধারাটি ব্যবহৃত হয় চমৎকার মিল। রুই কাতলা বলতে বোঝায় ক্ষমতাশীল ব্যক্তি যারা বাইরে ঠোঁট বজায় রেখে চলে। লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ হবে লেফাফা দুরস্ত। লগন চাঁদা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? ভাগ্যবান। লেফাফা দুরস্ত বাইরে ঠোঁট বজায় রেখে চলা। লেফাফা দুরস্ত বাগধারায় লেফাফা শব্দের আবিধানিক অর্থ কি? খাম। লঙ্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ফুল বাবু। লঙ্কা কাণ্ড বোঝায় কোনটি? লঙ্কা কাণ্ড বলতে তুল কালাম। লম্ফা দেওয়া মানে কি? লম্ফা দেওয়া দ্যাট মিন্স পালানো। লক্ষ্মীর বরযাত্রী বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। গালি দেওয়া বোঝাতে কোন বাগধারাটি প্রয়োজন? গালি দেওয়া বোঝাতে সকার বকার করা। শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা এর অর্থ কুচক্রী লোক। শাখের করাত বাগধারাটির অর্থ উভয় সংকট। শিবরাত্রির সলতে একমাত্র সন্তান কোনটি বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ আসন্ন বিপদ। শিকায় তোলা বাগধারাটির অর্থ মুলতবি রাখা। সিংহে ফোকা এর সমার্থক বাগধারা অক্কা পাওয়া। চিঘর বাগধারাটির অর্থ জেল খানা। অনিষ্ট করতে গিয়ে ভালো করা
কে কি বলে? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে সাপে বর। ১৬ কলা। বাগধারাটির অর্থ সম্পন্ন। সাক্ষী গোপাল। নিষ্ক্রিয় দর্শক। সুসময়ের বন্ধু। সুখের। বাগধারা দিয়ে বোঝানো হয়েছে সুখের পায়রা। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? দেখেন এখানে শরতের শিশির, এই বাগধারাটি ভিন্নার্থক। লক্ষ্মী, বরযাত্রী, সুখের পায়রা, দুধের মাছি সবগুলোই এক। দ্যাট মিনস সবগুলি হবে সুসময়ের বন্ধু। সিঁড়িতে শরতের শিশির এটা হলো ভিন্নার্থক। শরতের শিশির বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? সুসময়ের বন্ধু। শরতের শিশির বাগধারাটির অর্থ কি? এটা কিন্তু সুসময়ের বন্ধু। সাপের ৫ পা দেখা। সাপের ৫ পা দেখা দপ্প। সঠিক অর্থ কোনটি? সাপে নেউলে। শত্রুতা। সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কি? সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ বিপদের আশঙ্কা। সোনার পাথর বাটি বাগধারাটির অর্থ কি? অবিশ্বাস্য। সখাত শরীরে বাগধারাটির অর্থ কি? সখাত শরীরে বাগধারাটির অর্থ সখাত শরীরে বাগধারাটির অর্থ সয় কর্মের ফল ভোগ। এটাই হবে আনসার। ৭-১৭ বাগধারাটির অর্থ অপ্রয়োজনীয় কথা। সুলোক সন্ধান বাগধারাটির অর্থ কি? সুলোক সন্ধান বাগধারাটির অর্থ খোঁজ খবর। সপ্তখণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ বৃহৎ বিষয়। নিচের কোনটি অন্যগুলো থেকে ভিন্নার্থক? গোপ খেজুরে। এটা ভিন্নার্থক। দা কুমড়া, অহিনকুল, সাপে নেউলে, আদায় কাঁচকলা এগুলো সেম। গোপ খেজুরে এটা কিন্তু ভিন্নার্থক। কোনটির অর্থ ভিন্ন? আদায় কাঁচকলা এটার অর্থ ভিন্ন। আম দুধে মেশা, মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা এগুলো সেম অর্থ। হাতের পাশ শেষ সম্বল। সঠিক অর্থ শেষ সম্বল। হাড় হাবাতে বাগধারাটির অর্থ কি? হাড় হাবাতে হতভাগ্য। হাতের পাশ পা দেখা। হাতির পাশ পা দেখা। হাতির পাশ পা দেখলে এটা কি? অহংকার বোধ করা। হাড় জোড়ানো বাগধারাটির অর্থ কি? হাড় জোড়ানো বাগধারাটির অর্থ স্বস্তি লাভ করা। হালে পানি পাওয়া অর্থ কি? হালে পানি পাওয়া অর্থ বিপদমুক্ত হওয়া। হাটে হাড়ি ভাঙ্গা অর্থ কি? হাটে হাড়ি ভাঙ্গা গোপন বিষয় প্রকাশ করা। হাঁটুর বয়স অর্থ কি? নিতান্ত শিশু। হচ্ছে হবে অর্থ কি? দীর্ঘ সূত্রিতা। নিচের কোনটির অর্থ নেতিবাচক নয়? অন্ধের যষ্টি এটা হলো একমাত্র অবলম্বন। কোন বাগধারাটির অর্থ অন্য তিনটি অর্থ থেকে ভিন্ন? ননির পুতুল, কোমল, দুধের মাছি এগুলো কিন্তু সবগুলোই সেম। নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম? ধর্মপুত্র যুধিষ্ঠির এই বাগধারাটি ব্যতিক্রম। বিড়াল তপস্বী, ভিজে বিড়াল, বোক ধার্মিক এগুলো কি সবগুলো ভণ্ড সাধু। আর ধর্মপুত্র যুধিষ্ঠির এটা ব্যতিক্রম। কোন বাগধারাটি ভিন্নার্থক? কলুর বলদ বাগধারাটি ভিন্নার্থক। নিচের কোন বাগধারাটি অর্থ অন্যগুলোর সঙ্গে সমধর্মী নয়? এখানে দেখেন রাইট আনসার হবে পটল তোলা। দ্যাট মিনস মারাগুলা, যা অন্যগুলার সমধর্মী নয়।
কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে? শকুনি মামা, এই বাগধারাটি কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করে। এখানে যেগুলো আছে শকুনি মামা, কুচক্কি লোক, এটাই রাইট অ্যান্সার। সো ভিডিওটা শেষ পর্যন্ত আসার জন্য, আপনি প্র্যাকটিস করার জন্য অসংখ্য ধন্যবাদ। সো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।